সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকে পর্ব 6 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান মাহতাব রিপন। আর আজকে দেখো তোমাদেরকে সলভ করবো তোমাদের গণিত বইয়ের 2.1 এই যে 4 নং যে ম্যাথগুলো রয়েছে। দেখো 4-এ ইউ এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। বলেছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। চলো তাহলে আমরা ক নং শুরু করি। কি বলেছে দেখো, আমরা প্রথমে লিখেছি দেওয়া আছে, এরপরে সত্যতা যাচাই করতে হবে। কি যাচাই করতে হবে? সত্যতা যাচাই করতে হবে। ধরো আমরা ক নং লিখি। ক নং লিখে তোমরা প্রথমে কি করবা, দেওয়া আছে লিখে নিয়ে এগিয়ে উঠাই নেবা, সমস্যা নেই, আমি সরাসরি করে দিচ্ছি। দেখো কি সত্যতা যাচাই করতে হবে, এ সংযোগ বি, এরপর কি আছে পূরক সমান সমান কি আছে এ পূরক ছেদ ছেদ বি পূরক, এইটা সত্যতা যাচাই করতে হবে। এখন প্রথম কাজ হচ্ছে, আমাদের পক্ষ রয়েছে দুইটা, এই একটা পক্ষ, এই একটা পক্ষ, দুইটা পক্ষ রয়েছে, আমাদের পক্ষ আলাদা আলাদা আমরা করব। আমরা প্রথমে এই পক্ষটাকে করব, কিন্তু এই পক্ষ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ব্র্যাকেটে কি আছে, এ কত সংযোগ হচ্ছে বি আছে, আমরা এটার মানটা আগে বের করব। সুতরাং এটার মান আগে বের করব, এ সংযোগ বি। তোমরা মনোযোগ দাও, খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। এ সংযোগ বি সমান সমান দেখো এর মান কত রয়েছে, এর মান হচ্ছে 1 3 5। এই যে দেখো 1 3 5 সংযোগ বির মান কত রয়েছে, বির মান রয়েছে 2 4 6। সংযোগ করো তাহলে 1 2 3, সংযোগের কাজ হচ্ছে সবগুলো এক জায়গায় করা। 1 2 3 4 5 অ্যান্ড হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের এটার মান বের করলাম। এখন হচ্ছে এই টোটালটার মান বের করবো, যেহেতু পূরক রয়েছে। আর পূরকের কাজ কি তোমরা অনেকেই জানো, আমি কিন্তু অলরেডি শিখেছি প্রথম পর্বে, দেখে আসতে পারো প্রথম পর্ব। দেখো অতএব এ সংযোগ বি এরপরে পূরক সমান আমরা লিখতে পারি, এই পূরকের জন্য আমরা কি লিখব, সার্বিক সেট ইউ লিখে দেব, মাইনাস, মানে সার্বিক মাইনাস, এখন এই টোটালটা তুমি এখানে লিখে দেবা, এ সংযোগ বি। এখন বলো দেখি ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে এই যে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 অ্যান্ড হচ্ছে 7, এটা হচ্ছে কিসের মান, সার্বিক সেটের মান, মাইনাস। এখন দেখো এ সংযোগ বি এর মানে, যে একটু আগে যেটা বের করলাম, এই সংযোগ বি এর মানে এটা 1 2 3 4 5 6। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলোই, অর্থাৎ হচ্ছে 1 2 3 4 5 6 পর্যন্ত কিন্তু সবই মিলে, 6 পর্যন্ত সবই মিলে, বাট শুধু এই 7টা মিলে না, শুধু 7টা মিলে না। অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি কত, 7। কেন 7 পেলাম, কারণ এই বিয়োগ চিহ্ন মানে বাদ দেওয়া, অর্থাৎ হচ্ছে সব যেগুলো মিলেছে সবগুলো বাদ দিয়ে শুধু থাকে 7, এই জন্য আমরা 7 নিলাম। এরপর আসো এই পাশে আমরা দেখতে পাচ্ছি এ পূরক অ্যান্ড হচ্ছে কি রয়েছে, এ পূরক ছেদ ছেদ বি পূরক রয়েছে। তাহলে প্রথমে আমরা এ পূরকের কাজ করব, এই এ পূরকের কাজ করব, তারপরে বি পূরকের কাজ করব, তারপর টোটালটার কাজ করব। দেখো আমরা এ পূরকের কাজ করি প্রথমে, আমরা লিখব সুতরাং এ পূরক সমান, আমরা লিখব পূরকের কারণে কি, সার্বিক সেট মাইনাস, আর এ এর এ দিবা। এখন ইউ এর মান কত, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, খুবই সহজ ম্যাথ, মনোযোগ দিয়ে দেখো। মাইনাস এ এর মান কত, 1 3 5, আর মাইনাসের কাজ কি, বাদ দেওয়া। তাহলে 1 3 5 এখানে আছে, এখান থেকে 1 3 5 বাদ গেল, থাকে কি 2 4 2 4 6 7 থাকে। এখন আসো এ পূরকের কাজ করলাম, এখন আমরা কি করব, এই বি পূরকের কাজ করব। বি পূরকের কাজ এখানে লিখব, আবার আমরা লিখব এই বি পূরক সমান, সুতরাং দিয়ে। এখন আমরা যদি বি পূরকের কাজ করি, তাহলে আমরা প্রথমে লিখব সার্বিক সেট ইউ মাইনাস এই বির বি লিখব। এখন ইউ এর মান কত, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 পর্যন্ত। এরপরে আমরা দেবো হচ্ছে মাইনাস বি এর মান কত, 2 4 7। এই মাইনাসগুলো কিন্তু তোমার মানগুলো কিন্তু তোমার বইতে দেওয়া আছে। মাইনাসের কাজ হচ্ছে বাদ দেওয়া, তাহলে 2 বাদ গেল, 4 বাদ গেল, এটা হচ্ছে 6 বাদ, তাহলে থাকে কি 1 3 অ্যান্ড থাকে হচ্ছে 5 এই 7, এটা থাকে।
এখন আমরা টোটালটার মান বের করবো। কিসের মান? টোটালটা। সুতরাং আমরা লিখবো হচ্ছে এই যে প্রথমে যেটা লিখেছিলাম, কি লিখেছিলাম, এ পূরক ছেদ ছেদ বি পূরক, আমরা এটা বের করব। এ পূরক ছেদ ছেদ বি পূরক। এখন বলো এ পূরকের মান আমরা কত বের করেছি? এই এ পূরকের মান কিন্তু আমরা একটু আগে বের করেছি। এই যে দেখো প্রথমে আমরা এ পূরকের মান বের করলাম, এই যে এটা এই পূরকের মান কত বের করেছি? 2467। তো আমি এটাই লিখবো 2467, এইটাই লিখলাম। এরপর আছে সেট সেট দাও, সেট সেট। এরপর বিপরীকের মান কত? এই যে বিপরীকের মান হচ্ছে 1357, 1357। এখন সেট সেটের কাজ কি? সেট সেটের কাজ হচ্ছে কমন নেওয়া। এখন এখানে কমন মিলে কোনটা? শুধু অনলি 7 মিলে, তাছাড়া একটাও মিলে না, তার মানে 7। তাহলে আমাদের প্রথমে বেরিয়েছিল কত দেখো, কোন আমরা এই পক্ষে বেরিয়েছিল আমাদের 7, এই যে, আর এই পক্ষে বেরিয়ে হলো কত? 7। তার মানে কি আমরা লিখতে পারি সুতরাং বা অতএব যেটাই বলো, এ কি আচ্ছা আমি অন্য পেজে লিখে দিচ্ছি তোমাদের। ধরো আমরা এরকম লিখতে পারি, এ সংযোগ বি পূরক সমান সমান এ পূরক সেট সেট বি পূরক। তার মানে সত্যতা কি করা হলো? সত্যতা যাচাই করা হলো। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই বুঝছো তোমরা। দেখো এবার আমরা খনং সলভ করব। খনং কি বলা হয়েছে? বি সেট সি পূরক সমান সমান বি পূরক সংযোগ হচ্ছে সি পূরক। চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে তোমরা দেওয়া আছে এগুলো লিখে নেবা। এরপরে আমরা প্রথমে কি করব? এই ব্র্যাকেটের ভিতরে এটার কাজ করব। সুতরাং বি সেট সি। এখন বলো বির মান কত? বির মান হচ্ছে 246। বির মান হচ্ছে 246। এরপরে সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 4 5 6 7। 3 4 5 6 7, এটা হচ্ছে কিসের মান? সি এর মান। আর মাঝখানে কী হবে? এই সেট সেট চিহ্ন হবে। সেট সেটের কাজ কি? কমন। এখন এর মধ্যে কমন যাচ্ছে কোনটা দেখো? কমন যাচ্ছে 4 4 6 6। তার মানে কত কমন যাচ্ছে? আমরা কমন পাচ্ছি হচ্ছে 4 and 6। এরপর টোটালটার আমরা মান বের করি। দেখো আমরা লিখব কত? আমরা লিখব সুতরাং বি সেট সেট সি, এরপরে পূরক। এখন তোমরা জানো পূরকের জন্য কি দিতে হয়? পূরকের জন্য দিতে হয় হচ্ছে সংযোগ। সংযোগ দিতে হয়, মাইনাস দিতে হয়। সংযোগ মাইনাস মানে সংযোগ না, সরি, সার্বিক সেট মাইনাস। এরপর টোটালটা লেখো বি সেট সেট সি। এখন বলো ইউর মান কত? ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 অ্যান্ড হচ্ছে কত? এরপর হচ্ছে একদম 7 পর্যন্ত। কত পর্যন্ত? 7 পর্যন্ত আমরা লিখলাম। এরপরে মাইনাস দাও, মাইনাস দিলাম। বি সেট সেট সি এর মান একটু আগে বের করলাম 4 6। এই যে আমরা বের করলাম 4 6। এইবার দেখো বাদ গেল কত? তাহলে 4 আর 6 বাদ গেল এখান থেকে। তাহলে থাকে কি? 1 2 3 4 বাদ গেছে 5, মানে 5, 6 বাদ গেছে 7। তাহলে আমরা এক পার্টের কাজ করলাম, এই পাশে কাজ শেষ। এখন আসো বি পূরক সি পূরকের কাজ। তাহলে আমরা প্রথমে কি এসে কাজ করব? অতএব বি পূরকের কাজ করব। এখন আমরা হচ্ছে বি পূরকের কাজ যদি করি, পূরকের জন্য সার্বিক সেট মাইনাস হচ্ছে এই বি। কারণ ইউ এর মান কত? ইউ এর মান তোমরা জানো 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এরপর হচ্ছে মাইনাস বি এর মান কত? 2 4 2 4। বি এর মান হচ্ছে 2 4 6, এটা। আর বিয়োগ মানে কি? বিয়োগ মানে হচ্ছে এখান থেকে যেটা মিলবে সেটা বাদ যাবে। তার মানে 2 4 6 বাদ গেছে। তাহলে থাকে কি? 1 3 5 অ্যান্ড হচ্ছে 7। 1 3 5 7 থাকে। এখন আসো সি পূরকের মান আমরা বের করব।
কিসের মান? সি পূরক। সুতরাং সি পূরক। তাহলে আমরা সি পূরকের জন্য কি দিব? সার্বিক সেট মাইনাস সি দিলাম। সার্বিক সেটের মান কত? মানে ইউ এর মান 1 2 3 4 5 6 কত পর্যন্ত? 7 পর্যন্ত। আমরা ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে মাইনাস সি এর মান কত বলো দেখি বন্ধুরা? সি এর মান হচ্ছে 3 4 5 6 7। সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এটা হচ্ছে সি এর মান। এখন দেখো আমরা সি এর মানগুলো যদি বাদ দিই তাহলে থাকে তোমার হচ্ছে 3 বাদ যায়, 3 4 5 6 7 পর্যন্ত একদম থাকে কি তাহলে আমাদের 1 আর 2 থাকে, 1 আর 2 থাকে। এখন আমরা টোটালটা ক্যালকুলেশন করি। অর্থাৎ হচ্ছে এই যে আমাদের টোটালটা ছিল বি পূরক সংযোগ সি পূরক, এটার মান বের করব। সুতরাং বি পূরক সংযোগ সি পূরক, বি পূরকের মান একটু আগে বের করছি যে 1 3 5 7। এরপর কী রয়েছে? সংযোগ রয়েছে, সংযোগ দিলাম আমরা। সি পূরকের মান কত বের করছি? 1 2। এখন দেখো সংযোগ মানে কি? এক জায়গায় করা, অর্থাৎ হচ্ছে সবগুলো একসাথে লেখা। তাহলে দুইটা এক আছে, দুইটা এক থেকে একটা এক লিখলাম, 2 আছে 2 লিখলাম, 3 5 এরপর হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের বি পূরক সি পূরকের মান। এখন দেখো আমাদের প্রথম এই পক্ষে আমরা কি পেলাম? এই পক্ষে আমরা পেয়েছি হচ্ছে 1 2 3 5 7। এই পাশে পেয়েছি 1 2 3 5 7। অর্থাৎ কিন্তু আমরা এটা সমান এটা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি অতএব বি সেট সেট সি পূরক সমান সমান বি পূরক সংযোগ সি পূরক। সত্যতা যাচাই করা হলো। সত্যতা কি করা হলো? যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খ নং খুব সহজেই বুঝছো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নং সলভ করবো। গ নংয়ে কী বলা হয়েছে দেখো, এ সংযোগ বি সেট সি সমান হচ্ছে এ সেট সি সংযোগ বি সেট সি। এটার মানগুলো সত্যতা যাচাই করতে বলা হয়েছে। চলো আমরা শুরু করি। দেখো গ নং কী বলা হয়েছে, এ সংযোগ বি সেট হচ্ছে সি। প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজ করব। দেখো অতএব এ সংযোগ বি এর মান কত বলো দেখি বন্ধুরা? তোমরা মানগুলো লিখে নিবা সবসময়, অর্থাৎ হচ্ছে দেওয়া আছে যে মানগুলো রয়েছে ওগুলো সবসময় লিখে নিবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এর মান হচ্ছে 1 3 5। এর মান কত? 1 3 5। এটা হচ্ছে এ এর মান। এরপর হচ্ছে সংযোগ বি এর মান হচ্ছে 2 4 6। এখন আসো সংযোগের কাজ হচ্ছে এক জায়গায় করা। তাহলে 1 2 3 4 আছে, 5 আছে, 6 আছে, আমরা এগুলো লিখলাম। তাহলে এখন এই টোটালটা আমরা করি। এই টোটালটা যদি করি, অতএব এ সংযোগ বি সেট সি। এই দেখো এ সংযোগ বি এর মান আমরা কত বের করলাম? দেখো এ সংযোগ বি এর মান আমরা বের করলাম হচ্ছে 1 2 3 4 5 6। হ্যাঁ, 1 2 3 4 5 6। শুধুমাত্র এগুলোই লিখবো এখানে। 1 2 3 4 5 6। কেন? কারণ আমাদের প্রথমে এই সংযোগ বি এর মান আমরা এখানে লিখলাম। এরপরে দেখো আমরা ছেদ দিব, ছেদ দিলাম। সি এর মান কত বলো দেখি বন্ধুরা? সি এর মান কিন্তু কত দেওয়া আছে? 3 4 5 6 7। 3 4 5 6 7। এটা হচ্ছে সি এর মান। আর সেটের কাজ কি? কমন যায় কোনটা সেটা তোমার দেখতে হবে। এখানে কমন যায় 3 4 5 6। 3 4 5 6। 3 4 5 6 এটা কমন যায়। তাহলে আমরা লিখতে পারি 3 4 5 6, মানে 3 4 5 6 এটা হচ্ছে কমন যায়। তার মানে আমরা বাম পক্ষের কাজ করলাম। এখন আসো ডান পক্ষের কাজটা করব। ডান পক্ষে দেখো কি আছে তোমার এ সেট সি। প্রথমে আমরা এইটা করব, মানে ব্র্যাকেটে দুইটা বের করার পর টোটালটা করব। অতএব এ সেট সি এর মান কত বলো দেখি? এর মান হচ্ছে 1 3 5। সেট সি এর মান কত বলো দেখি বন্ধুরা? সি এর মান হচ্ছে 3 4 5 6 7। কমন এখানে কমন নাও, কী যায়? 3 5। এখানে কমন যাচ্ছে হচ্ছে 3 5 কমন যাচ্ছে। এরপর আসো আমরা এই বি সংযোগ বি সেট সি এর মান বের করি। বি সেট সি এর মান কী হবে? বির মান কত বলো বন্ধুরা? 2 2 4 6 আর কি, 2 4 6। সেট সি এর মান কত? 3 4 5 6 আর হচ্ছে 7। এটা হচ্ছে সি এর মান।
এখন সেট সেটের মান কি কমন যায় কোনটা? দেখো সেট সেটের মান কমন। এখন দেখো কোনটা কোনটা কমন যায়। এখানে 3, এখানে 3 নাই, 4 আছে, 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, অর্থাৎ হচ্ছে 4 6 কি কমন যাচ্ছে 4 অ্যান্ড হচ্ছে 6 4 6। এখন এই টোটালটার মান আমরা বের করবো। টোটালটার মান টোটালে কি আছে? অতএব দেখো এ সেট সেট সি ছিল সংযোগ, এরপরে হচ্ছে সরি প্রথম ব্র্যাকেট হবে এগুলো, বি সেট সেট সি ছিল। এখন দেখো এ সেট সেট সি এর মান আমরা কত বের করলাম? এই যে 3 5 কত? এই যে 3 5 3 5 সেট সংযোগ বি সেট সেট সি এর মান কত বের করেছি? 4 6 কত? 4 6। তাহলে সংযোগ মানে কি? সবগুলো একসাথে করা। তাহলে এখানে 3 আমরা 3 লিখলাম, 4 এর 4 লিখলাম, 5 এর 5 অ্যান্ড প্লাস 6। এটা হচ্ছে আমরা ডান পক্ষে পেলাম 3 4 5 6। আর এই পক্ষে কত পেয়েছি আমরা? দেখো 3 4 5 6। এই পাশেও কিন্তু 3 4 5 6 পেয়েছি। অর্থাৎ আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি এ সংযোগ বি সেট সেট সি সমান এ সেট সেট সি ইন্টু বি সেট সেট সি। সত্যতা যাচাই করা হলো। সত্যতা কি করা হলো? যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই বুঝছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঘনং সলভ করব। ঘনং কি বলা হয়েছে দেখো, এই যে এ সেট সেট বি সংযোগ সি সমান এ সংযোগ সি সেট সেট বি সংযোগ সি। দেখো আমরা প্রথমে এটা তুলে নিয়েছি। এবারও কিন্তু আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করব। এ সংযোগ কিসের কাজ? এ সেট সেট বি এর কাজ আমরা আগে করব। এর মান কত বলো বন্ধুরা? এর মান দেওয়া হচ্ছে 1 3 5 1 3 5। এটা হচ্ছে এর মান। এরপরে কি আছে? সেট সেট আছে। বি এর মান কত আছে? 2 4 6। এটা হচ্ছে কিসের মান? বি এর মান। এখন দেখো সেট সেট মানে কি কমন নেওয়া। এখানে কিন্তু একটা কমন যায় না। 1 এর সাথে 2 মিলে না, 3 এর সাথে 4 মিলে না, 5 এর সাথে 5 মিলে না। তার মানে কোনো কিছু না মিলে মানে ফাঁকা সেট। ফাঁকা সেট এরকম তুমি লিখতে পারো, অথবা এরকম দিতে পারো, কোনো সমস্যা নেই, ফাঁকা সেট। এরপর আসো এই টোটালটার কাজ আমরা করি। অতএব এ সেট সেট বি ব্র্যাকেট সংযোগ সি। বলো দেখি এটার মান কত বের করছি? এটার মান বের করেছি আমরা ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট। এরপরে সংযোগ আছে, দিলাম সংযোগ। সির মান কত বলো দেখি? 3 4 5 6 7। 3 4 5 6 7। এটা হচ্ছে সি এর মান। এখন দেখো ফাঁকা সেট থেকে যদি তুমি এটা সংযোগ করো, মানে এটার সাথে এটা সংযোগ করলে এইটাই থাকবে। কত থাকবে? 3 4 5 6 7। এইটাই থাকবে, কারণ ফাঁকা সেটের সাথে এটা কিন্তু যোগ করা যায় না, যা থাকে তাই। তাহলে আমাদের বাম পাশের কাজ শেষ। এখন আমরা ডান পাশের কাজ করব। ডান পাশের প্রথমে আমরা এ সংযোগ সি এর কাজ করব। কিসের কাজ? এ সংযোগ সি এর কাজ। সুতরাং এ সংযোগ সি এর মান কত? 1 3 5 সংযোগ সি এর মান কত? 3 4 5 6 7। সংযোগ মানে কি? সবগুলো একসাথে করা। তাহলে 1 পাচ্ছি, 2 আছে কিনা? কোথাও 2 নেই, তার মানে 1 1, তারপরে 3 4, তারপর হচ্ছে কত 5 আছে, 5 দিলাম, 6 আছে, 7 আছে। এটা হচ্ছে আমাদের এ সংযোগ সি এর মান। এখন আসো বি সংযোগ সি এর মান বের করবো। মানে ব্র্যাকেটের কাজগুলো আগে করব। বি সংযোগ সি এর মান, বির মান কত? 2 4 6। সংযোগ সি এর মান কত? একটু আগে লিখেছি, এই যে 3 4 5 6 7। সংযোগ করো, তাহলে 2 আসতেছে, 4 দুইটা আছে, একটা নিলাম, 5 আছে, 5 নিলাম, এরপরে 6 আছে, 6 নিলাম, 7 আছে, 7 নিলাম। এখন টোটালটার কাজ, এই টোটালটার কাজ মানে ডান পক্ষের কাজ। তোমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি শর্টকাট করে দিলাম তোমাদের। এ সংযোগ সি, এরপর হচ্ছে সেট সেট বি সংযোগ সি। এ সংযোগ সি, বি সংযোগ সি। এখন বলো এ সংযোগ সি এর মান কত বের করেছি? এই যে এ সংযোগ সি এর মান করেছি 1 3 1 3 4 5 6 অ্যান্ড হচ্ছে 7। এইটা। এরপরে সেট সেট দাও, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এরপর সেট সেট দাও,
দেখো এটা হচ্ছে এ সংযোগ সি এর মানে যে একটু আগে যেটা বের করেছি এটা লিখেছি, তোমরা দেখতে পেয়েছো কিনা। এরপর হচ্ছে কত, দাঁড়াও আমি একটু, এরপর হচ্ছে বি সংযোগ সি এর মানে যে এটা 2 4 5 6 7, এটা হচ্ছে কিসের মান, এইটা হচ্ছে তোমার বি সংযোগ সি এর মান। এখন সংযোগ এই সেট সেটের কাজ কি, সেট সেটের কাজ হচ্ছে কমন নেওয়া। এখানে 2 আছে, এখানে 2 নেই, 4 আছে 4 আছে, 5 আছে 5 আছে, 6 আছে 6 আছে, 7 আছে 7 আছে। তো আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি কত তাহলে। দেখো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, অর্থাৎ হচ্ছে এখানে যেহেতু 2 এর 2, 4 এর 4, 5 এর 5 নিয়েছি, অর্থাৎ 4 এর পরে যে 3 রয়েছে আমাদের 3টা নিতে হবে এখানে, এই যে 3টা নিতে হবে, এটা 3টা নিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি একটু কেটে সুন্দর করে লিখে দিই। দেখো এই পাশে 2 4, 2 এর পর আমরা 3 লিখি, 2 3 4 5 6 অ্যান্ড হচ্ছে 7, এইরকম হবে। তাহলে 2 এর পর এখানে 3 আসবে টোটালটা। দেখো তাহলে আমার কমন যাচ্ছে কত কত, 3ও কমন যাচ্ছে, যেহেতু এখানে আমরা 3 পেলাম, তার মানে আমরা পাচ্ছি কত 3 4 5 6 7, এটা। এই পাশে কিন্তু আমরা এটাই পেয়েছি, দেখো এই পাশে কিন্তু আমরা এইটাই পেয়েছি, যে দেখো টোটালটার মান কত 3 4 5 6 7, এখানেও তাই পেলাম 3 4 5 6 7, অর্থাৎ হচ্ছে ওইটার সাথে ওইটা কিন্তু সিমিলার। তাহলে আমরা লিখতে পারি অতএব এ সংযোগ বি সেট সেট, এ সেট সেট বি সংযোগ হচ্ছে সি সমান এ সেট সেট হচ্ছে সি, এ সংযোগ সি সেট সেট হচ্ছে বি সংযোগ হচ্ছে সি। তার মানে এইটা সমান আমরা এটা লিখে দিলাম, অর্থাৎ সত্যতা যাচাই করা হলো। সত্যতা কি করা হলো, যাচাই করা হলো। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই বুঝছো। আজকের পর্ব পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।